আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবো, জবানে আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবো যে হে আল্লাহ, আপনি আমাকে যে হজের 10 দিনের ইবাদতের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি। প্রথম দশক, মূল্যবান দশক, আপনি আমাকে এই 10 দিনের ইবাদতের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার শুকরিয়া আদায় করছি। হে আল্লাহ, আপনি আমাকে ইয়াউমে আরাফার দিনে আপনি আমাকে ইবাদতের সুযোগ দিয়েছেন, রোজা রাখার সুযোগ দিয়েছেন, এজন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে হজের সময় হজ করার সুযোগ করে দিয়েছেন, সামর্থ্যবান বানিয়েছেন। শুধু সামর্থ্যবান বানিয়ে আমাকে রেখে দেন নাই, আপনার মহব্বতে আপনার ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন, সচ্ছলতা দান করেই আমাকে ছেড়ে দেন নাই, পাশাপাশি আপনার বিধান কোরবানি করার মতো মন মানসিকতা, কোরবানি করার মতো সুযোগও আপনি আমাকে দিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা আমল উল্লেখ করে করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। জবানে মুখ দিয়ে বলে আপনি আমাকে এই আমলটা করার সুযোগ দিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করতেছি। নামাজ পড়ার পর নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করতেছি। সহি সালামতে আমার বাসা পর্যন্ত নামাজ পড়ে যাওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করতেছি। প্রত্যেকটা আমল করার পর আমল উল্লেখ করে করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এভাবে যখন বান্দা প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি আরো বেশি অতিরিক্ত আমল করার তাকে তৌফিক দেব। যত বেশি আমল করবে ততই আমার শুকরিয়া আদায় করবে। আর বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে তখন আমার মহব্বত লাগে, ভালো লাগে, এজন্য আমিও তাকে বেশি বেশি আমলের সুযোগ দান করে দেব। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন, لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। এই যে লাযিদান্নাকুম, অবশ্যই বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা এখানে আরবিতে অবশ্যই, এটাকে আল্লাহ তাআলা করবেনই তাকিদ দেওয়ার ব্যাপারে দুইটা তাকিদ ব্যবহার করেছেন। এক নম্বর লাম ব্যবহার করেছেন, আর একবার নুন তাকিদ ব্যবহার করেছেন। লাযিদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তবে মনে রাখো, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, নিয়ামত ভোগ করেই ক্ষান্ত থাকো, বসে থাকো, শুধু নিয়ামত ভোগ করতেই থাকো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে আমার আযাব, আমার পাকড়াও কিন্তু অনেক কঠিন। এমন না যে শুকরিয়া আদায় করছো না, আমি থাপ্পড় মেরে তোমার এই মুহূর্তে শেষ করে দেবো, এরকম বিষয় না। নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে পারি, বিভিন্ন বাধা মুসিবত পেরেশানি তোমার পেছনে রাখবে যদি তুমি শুকরিয়া আদায় না করো। নিয়ামত পাইলা, শুকরিয়া আদায় করলা না, এই নিয়ামত তুমি ভোগ করার মজাই পাইবা না, ভোগ করার স্বাদই তোমার অনুভব হবে। এজন্য নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার পরে যে তৃপ্তি, সেটা কেন আসে না? নামাজ পড়া একটা নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পর সেটার তৃপ্তিটা কেন আসে না? এর না আসার কারণ হলো সঠিকভাবে মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি না, এই কারণে সেই তৃপ্তি অনুভব হয়। মুহতারাম হাজিরিন, এজন্য ছোট থেকে ছোট আমল যারা কোরবানি করেছি, যারা হজ করেছি, প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, নিজের আমল বলে উল্লেখ করে করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, একটা একটা করে আল্লাহ তাআলার নিয়ামতের কথা উল্লেখ করে করে আল্লাহ তাআলার সামনে যখন শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আরো বেশি বেশি করে করার, যেগুলো করতে পারি নাই ওইগুলোও করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহালতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নিচ্ছে আল্লাহ তাআলা কবুল করুন।